أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس صدق الله العظيم। সুপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দর একটি মুহূর্তে আসার এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমরা দান সদকার তাৎপর্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে, গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন বলার এবং শোনার, আমরা একটু জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। দান সদকার নাম্বার 1 দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা কিভাবে দান সদকা করব, কোথায় থেকে দান সদকা করব। হালাল উপার্জন থেকে আমরা দান সদকা করব। আমাদের সমাজের মধ্যে কিছু লোক রয়েছেন, হারাম উপার্জন থেকে আমরা দান সদকা করি, ঠিক কি না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তোমরা কি করো? তোমরা তোমাদের সম্পদের হালাল উপার্জন থেকে তোমরা কি করো? দান সদকা করো। যদি হারাম উপার্জন থেকে দান সদকা করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই দান সদকাগুলো কবুল হবে না। দান সদকা করার নাম্বার 2 দৃষ্টিভঙ্গি হচ্ছে, তাৎপর্য হচ্ছে আমরা কি করব? সবচাইতে ভালো, পছন্দনীয়, প্রিয় ভালো সম্পদ থেকে আমরা কি করব? দান সদকা করব। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছেন, আমরা কি করি? ছেঁড়া ফাড়া ময়লা পচা ওই টাকাগুলো আমরা কি করি? দান সদকা করি। যেমন একজন ভিক্ষুক আপনার কাছে চাইলো, সওয়াল করলো, তখন আমরা কি করি? পকেট থেকে সবচাইতে ময়লা নোট বের করে আমরা তাকে কি করি? দান সদকা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আমরা কি করি? আমরা ছিঁড়া ফাড়া ময়লা ওই টাকাগুলো আমরা কি করি? দান সদকা করি। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা ময়লা আবর্জনা ছিঁড়া ফাড়া ওই নোটগুলা তোমরা কি করো? তোমরা দান সদকা করো না। ওগুলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। দান সদকা করার নাম্বার 3 দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা কি করব? আমাদের প্রয়োজন মিটানোর পর উদ্বৃত্ত যেগুলো সম্পদ থাকে তার থেকে কি করবেন? দান সদকা করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। তোমরা কি করো? তোমাদের উদ্বৃত্ত যেগুলো সম্পদ থাকে, প্রয়োজন মিটানোর পর যেগুলো থাকে তার থেকে তোমরা কি করো? দান সদকা করো। দান সদকা করার
দৃষ্টিভঙ্গি নাম্বার 4, 4 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, তাৎপর্য হচ্ছে, তোমরা কি করো? তোমরা লোক দেখানো দান সদকা থেকে বিরত থাকো। আমাদের সমাজের মধ্যে এরকম দান সদকার হার অনেক বেশি, ঠিক কি না? আমরা কি করি? লোক দেখানো, মানুষ দেখানো দান সদকা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। তোমরা কি করো? লোক দেখানো দান সদকা থেকে বিরত থাকো। লোক দেখানো দান সদকা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির দান সদকা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। বরং ওই ব্যক্তিকে কি করবেন? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পতিত করবেন, জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে দান সদকা করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। দান সদকা করার নাম্বার 5 দৃষ্টিভঙ্গি কি, তাৎপর্য কি, গুরুত্ব কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সিররান ওয়া আলানিয়া। তোমরা দুইভাবে দান সদকা করতে পারো। গোপনভাবে দান সদকা করো, প্রকাশ্যভাবে দান সদকা করো। তবে যে ব্যক্তি গোপনভাবে দান সদকা করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে উত্তম জাযা, উত্তম সওয়াব দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছেন, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গোপনে, নীরবে দান সদকা করে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এমনভাবে দান সদকা করো, ডান হাত দিয়ে যখন যেই মুহূর্তে দান সদকা করো, তখন বাম হাত তোমাদের যখন টের না পায়, এরকম দান সদকা করো। আর এরকম দান সদকাকে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি হাত দিয়ে কবুল করে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তুমি কি করো? তুমি দান সদকা করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এত দারিদ্র লোক, এত গরিব লোক, আমার পরনের কাপড় ছাড়া দ্বিতীয় কিছু নাই, আমি কোথায় থেকে আমি দান সদকা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তুমি কি করো? তুমি যেই অবস্থায় থাকো, সেই অবস্থান থেকে তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান সদকা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি করি? কিপটামি করি, সম্পদ থাকা অবস্থায় দান সদকা করি না। মেহেরবানি করে দান সদকা করবেন। দান সদকা করার নাম্বার 6 দৃষ্টিভঙ্গি হচ্ছে, তাৎপর্য হচ্ছে,
আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই শ্রেণীর লোকদেরকে দান সদকা করবেন, যেমন কিছু লোক রয়েছে আত্মসম্মানের কারণে কারো কাছে হাত বাড়াইতে পারে না, কারো কাছে বলতে পারে না, সইতে পারে না। ওই লোকদেরকে দেখে দেখে ছিনে ছিনে কি করবেন? দান সদকা করবেন। ওই লোকদেরকে কি করবেন? দেখে দেখে কি করবেন? দান সদকা করবেন। ওরা কি করে? ওরা তো তাদের আত্মসম্মান বজায় রাখতে গিয়ে কারো কাছে হাত বাড়াইতে পারে না, বলতে পারে না, সইতে পারে না। গরিব লোক কি করে? তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, লাইনে দাঁড়াইতে পারে, বাড়িয়ে বাড়িয়ে যেতে পারে। কিন্তু আর ওই সমস্ত লোক তাদের আত্মসম্মানার্থে, সম্মান বজায় রাখতে, বংশের সম্মান বজায় রাখতে কিন্তু কি করে? কারো কাছে বলতে পারে না, সইতে পারে না। ওই লোকদেরকে কি করবেন? খুঁজে খুঁজে দান সদকা করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে দান সদকা করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।